ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ বলুন আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل سيدنا مولانا নবীর ইশকে যার দিল ভাই এই জগতে কান্দে না পরকালে বাইজান তারা আমার নবীজির দেখা পাবে না আল্লাহুম্মা উচ্চ আওয়াজে মহব্বতে মাশাআল্লাহ মুহাম্মদ ওয়া আলা আলিহি এই দুনিয়া পরে থাকবে আমরা একদিন থাকব না কি বলে আপনারা থাকবেন থাকার ব্যবস্থা আছে নাই যে কোনো একদিন চলে যেতে হবে কথা বলেন ঠিক কিনা এমন হতে পারে আজকের এই মাহফিল আপনি আমার জীবনের শেষ মাহফিল কথা বলেন ঠিক কিনা থাকার ব্যবস্থা আছে নাই চলে যেতে হবে চলে যেতে হবে এই দুনিয়া পরে থাকবে আমরা একদিন থাকব না সবাই যেদিন বলে যাবে নবী সেই দিন বলবে না আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা কোথায় আছেন প্রাণের নবীজি আমাদেরকে সারিয়া আপনি বিনে কি লাভ হবে আমরা এই ধরাতে তাকিয়া আল্লাহুম্মা সাল্লি আলা উচ্চ আওয়াজে মহব্বতে মুহাম্মদ ওয়া আলা আলিহি নবীজির উপরে দুরূদ শরীফ পড়লে ভালো লাগে না খারাপ লাগে কথা বলেন ভালো লাগে না খারাপ লাগে লাভ হবে না লস হবে লাভ হাদিস শরীফ আমার নবীজি বলেন আমার কোন উম্মত যদি সকাল সন্ধ্যার শুরুতে দিনের শুরুতে 10 বার যদি আমি মদিনার কামলেওয়ালা নবীর উপরে আমার কোন উম্মত দুরূদ শরীফ পড়ে আমি ঘোষণা করে দিলাম কাল কিয়ামতের ময়দানে আমি নবীর শাফায়াত তাদের কাছে পৌঁছে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ সন্ধ্যা যদি 10 বার দুরূদ শরীফ পড়ে কথা বলেন কয়বার 10 বার কথাটা খেয়াল থাকবে তো
10 বার কি বেশি সময় লাগে মনে করেন? বেশি সময় লাগে না। আমার আপনার মায়ার নবী, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন ঘোষণা করে দিয়েছেন, 10 বার যদি কেউ আমার উপরে দুরূদ শরীফ পড়ে, কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি নবী তার জন্য সুপারিশ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন, মান সাল্লা আলাইয়া আশরান ফি আওয়ালিন নাহারে, দিনের শুরুতে, ও আশরান ফি আখিরিন নাহারে, নালাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। কঠিন মুসিবতের সময়ে আমি নবী তার জন্য সুপারিশ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। 10 বার দুরূদ শরীফ পড়লে যদি কিয়ামতের ময়দানে নবীর সুপারিশ পাওয়া যায়, নবী ওয়াদা করেছেন, তাইলে নবীর মহব্বতে 10 বার দুরূদ শরীফ পড়া দরকার আছে না নাই? তাইলে কি দুরূদ শরীফ চলবে না বন্ধ হয়ে যাবে? কথা বলেন, চলবে না বন্ধ হয়ে যাবে? তাই একটু মহব্বতে নবীর উপরে দুরূদ শরীফ বলুন। আল্লাহুম্মা মাশাআল্লাহ মাশাআল্লাহ। وعلى آل سيدنا নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর দিদার পাওয়া যায়। নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। আল্লাহুম্মা মহব্বতে মহব্বতে হাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। নবী গো আপনার ভালোবাসায় জান্নাতবাসী হওয়া যায়। নবী গো আপনার ভালোবাসায় দোজখ হারাম হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। মোহব্বত লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান বহুদূরে মদিনা, আমরা কেমনে যাব? দয়া করে দয়াল আল্লাহ, দয়া করে দয়াল আল্লাহ, পোড়াও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। ভাইজান নামাজ রোজা সাইরাও না, পিতা মাতার খেদমত বইলাও না। পিতা মাতার খেদমত না বলিলে আমার নবী তোমায় বলবে না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সামনে বেশি সময় নষ্ট করব না। আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে ঈমান ও রাসূলের ভালোবাসা। ঈমান ও রাসূলের ভালোবাসা এই সম্পর্কে কয়েকটি কথা বলবো কোরআন হাদিস মোতাবেক। আমাদেরকে শোনার তৌফিক দান করুক, ধৈর্য ধারণ করার ক্ষমতা দান করুক। সকলে বলেন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে ঘোষণা করেন, হে আমার হাবিব, হে আমার মাহবুব, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আপনি বলে দিন, আপনি জানিয়ে দিন, আপনি ঘোষণা করে দিন জগতের মানুষদেরকে, তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চায়, আমি আল্লাহকে যদি তারা পেতে চায়, তারা যেন ফাত্তাবিউনি, আপনি নবীর ইত্তেবা করে, আপনি নবীর অনুসরণ করে, আপনি নবীর অনুকরণ করে, আপনি নবীকে ভালোবাসা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই কথাটা কার কথা বলেন? কার? আল্লাহ। আল্লাহ যদি কোরআনে কারিমাতে বলে দুনিয়ার মানুষদেরকে লক্ষ্য করে, তোমরা যদি আমার ভালোবাসা পেতে চাও তাহলে আমার হাবিবের ইত্তেবা করো, অনুসরণ করো, অনুকরণ করো। ইহবিবিকুমুল্লাহ, আমার হাবিবের ইত্তেবা অনুসরণ করলে আমি তোমাদেরকে ভালোবাসবো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন রাসূল আপনি তাদেরকে জানিয়ে দিন, তাদেরকে বলে দিন, তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই। কার ভালোবাসা? আমি আল্লাহর। আমি আল্লাহকে যদি তারা সন্তুষ্ট করতে চায় তাহলে ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে, আপনার অনুসরণ করে, তাহলে ইহবিবিকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন নবী গো, তারা যদি আপনার ইত্তেবা করে, আপনার অনুসরণ করে, তারা আমাকে ভালোবাসা লাগবে না, আমি তাদেরকে ভালোবাসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় রাসূল তারা যদি আপনার ইত্তেবা করে, অনুসরণ করে, আমি তাদেরকে ভালোবাসবো। আর আমি আল্লাহ যাদেরকে ভালোবাসি তাদের গুনাহ থাকতে পারে না। ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ভালোবাসার কারণে, আপনার খাতিরে, আপনাকে ইত্তেবা অনুসরণ করার কারণে আমি তাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। এই কথাটা কার কথা বলেন? কার? আল্লাহর কথার পরে দুনিয়ার কোন মৌলবীর কথা কাজে লাগবে না। কথা বলেন লাগবে না। এ আমার বড় বুকের বাবারা, যাই নবীকে ভালোবাসতে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। কথা বলেন কার ভালোবাসা? আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। যেই নবীকে ভালোবাসলে আমার আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেয়, ওই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? নবীকে ভালোবাসা লাগবে কি লাগবে না? কথা বলেন লাগবে কি লাগবে না? এই জন্য আসুন সামনের দিকে যাই রে বাবা। সাহাবায়ে কেরাম আমার নবীকে কত ভালোবাসতেন, সাহাবায়ে কেরাম আমার নবীকে কত ভালোবাসতেন। কষ্ট হইতেছে আপনাদের? কথা বলেন কষ্ট হইতেছে? তিরমিজি শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, তিরমিজি শরীফের বাবুল মুজাজার অধ্যায়ে এই হাদিস কেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিয়ে এসেছেন। আমার নবীর একজন সাহাবী আবু ওয়াক্কাস
আমার নবীকে এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন, নবী ছাড়া তিনি কিছুই বুঝতেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী ছাড়া তিনি কিছুই বুঝতেন না। সার্বক্ষণিক রাত দিন 24 ঘন্টা তিনি নবী ছাড়া কিছুই বুঝতেন না। আবি ওয়াক্কাসা নবীকে ভালোবাসেন। আমার নবী একদিন তাকে ডাক দিয়া একটু পরীক্ষা করলেন। আবি ওয়াক্কাসা নবীকে কত ভালোবাসেন, পরীক্ষা করলেন, ডাক দিলেন, হে আবি ওয়াক্কাসা তুমি একটু এদিকে আসো, আমি তোমাকে কিছু ছাগল দিয়া, কিচ্ছা নয়, কাহিনী নয়, তিরমিজি শরীফের হাদিস, বাবুল মুজাজা অধ্যায়ের পৃষ্ঠা নম্বর 652, নোট করে নিয়ে যান। একটু এদিকে আসো, আমি তোমাকে কিছু ছাগল দিয়া এক জায়গায় পাঠাবো, তুমি ছাগলগুলো সরাইবা। তবে খেয়াল রাখবে, ছাগল যদি বাঘে খায় তাহলে তোমার খবর আছে, তোমার খবর আছে। আমার নবী বললেন, এ আবি ওয়াক্কাসা আমি তোমাকে 40টা ছাগল দিব, এই ছাগলগুলো তুমি চড়াইবে। তবে ছাগল যদি বাঘে খায় তাহলে তোমার বেশি ভালো হবে না, বেশি ভালো হবে না। সাহাবী কই ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে পাঠাবেন? হ্যাঁ, তবে আরেকটা কথা খেয়াল রাখবে, যতক্ষণ পর্যন্ত আমি নবী তোমাকে না আসতে বলি ততক্ষণ পর্যন্ত তুমি মদিনায় ফিরে আসতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। আমি যতক্ষণ না বলি ততক্ষণ তুমি আসতে পারবে না। তিরমিজি শরীফের হাদিস। কোন শরীফের হাদিস? তিরমিজি শরীফের হাদিস। আবি ওয়াক্কাসা কয় ইয়া রাসূলুল্লাহ আমার নামাজ। আমার নবী বলেন, আমি তোমাকে নামাজের কথা বলি নাই, আমি তোমাকে বলেছি ছাগল চড়াইতে। কথা বলেন কি করতে? ছাগল চড়াইতে। এইবার শুন আমার আল্লাহ কুরআনে কারিমাতে কি বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার আল্লাহ বলেন, হে আমার হাবিব আপনি আমার কোরআনে কারীম, আমার কোরআনের হুকুম, আমার বান্দা আমার, আপনি যা নিয়ে এসেছেন তা মানা, তা মানা। আপনি যা করতে বলবেন তা যদি কেউ করে এটাও ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যা নিষেধ করেন এটাও যদি কেউ বর্জন করে এটাও ইবাদত। এই আয়াতে কারিমার অর্থ হচ্ছে, আমার আল্লাহ বলেন আমার নবী যা নিয়ে এসেছেন, আমার নবী তোমাদেরকে যা করতে বলেন তা করা ইবাদত। তা করা কি? ইবাদত। যা নিষেধ করেন তা বর্জন করাও ইবাদত। তা বর্জন করাও কি? ইবাদত। আমার নবী কয় আবি ওয়াক্কাস আমি তোমাকে নামাজের কথা বলি নাই, আমি তোমাকে ছাগল চড়াইতে বলেছি। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মানা কি? ইবাদত। আপনার কথার বাইরে কিঞ্চিত পরিমাণ কেউ যদি চলে তার কোনো ইবাদত আমি আল্লাহ কবুল করব না, কবুল করব না। তাইলে বোঝা গেল নবী মানার নাম ঈমান। কথা বলেন ঠিক কিনা? নবী মানার নাম কি? ঈমান। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি লিখতেছেন, ও পৃথিবীর মানুষ, ঈমান কাকে বলে? আল ঈমানু ওয়া তাসদীকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজামি মা জাবি। আল্লামা ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন,
আমার নবী যা নিয়ে এসেছেন এই সব কিছু বিশ্বাস করার নাম ঈমান। সবকিছু বিশ্বাস করার নাম কি? ঈমান। জমহুর উলামায়ে কেরাম বলতেছেন আল ঈমান ওয়া তাসদীকু বিমা জা বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ইনদিল্লাহ। আমার নবী আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছেন এই সব কিছুর পরই বিশ্বাস করার নাম ঈমান। বিশ্বাস করার নাম কি? ঈমান। বিশ্বাস করার নাম কি? ঈমান। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। যতক্ষণ পর্যন্ত আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলবেন ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমান হবে না। কথা বলেন ঠিক কিনা? নবী মানার নাম ঈমান। নবী মানার নাম কি? ঈমান। নবীকে যদি মানার মতো না মানেন তাহলে আপনি ঈমানদার নয়। হুজুর দলিল আনাস রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আনাস রাদিয়াল্লাহু তাআলা নদে বর্ণিত হাদিস, বুখারী মুসলিম শরীফের হাদিস, মুত্তাফাকুন আলাইহি। মানে একই হাদিস বুখারী শরীফেও আছে, মুসলিম শরীফেও আছে। এই হাদিসকে বলা হয় মুত্তাফাকুন আলাইহি। আর যে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার নবী বলেন যতক্ষণ পর্যন্ত তোমরা পিতা মাতা ছেলে মেয়ে বিবি বাচ্চা এমনকি সকল মানুষের চাইতে বেশি মহব্বত আমি নবীকে না করবে ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ মুমিন হতে পারবে না। তাইলে এই হাদিস শরীফ দ্বারা বোঝা যায় নবী মানার নাম ঈমান। কথা বলেন ঠিক কিনা? নবী মানার নাম ঈমান। এই জন্য ছাগল নিয়ে চলে গেলেন মদিনা থেকে 40 কিলোমিটার দূরে। কথা বলেন কত? 40। কোন কিতাবে আসছে 45 কিলোমিটার দূরে। রাত্রিবেলা ঘুমায় না, বাগে ছাগল খাইব। কথাটা খেয়াল আছে আপনাদের? কথা বলেন খেয়াল আছে? বাগে ছাগল খাবে। রাত্রেবেলা ঘুমায় না, রাত্রেবেলা ঘুমায় না। সাহাবীর কান্না শুনিয়া বনের বাঘ আইসা বলে ও নবীর সাহাবী তুমি কেড়ে কান্দো, কারণটা কি? আবি ওয়াক্কাস ডাক দিয়া কয় ও বনের বাঘ, ও বনের বাঘ আমি কান্দি। নবী বলছে ছাগল চড়াইতে আগামী দিন জুমার দিন আমি যদি নবীর পিছনে নামাজ না পড়ি, কি সাউন্ড যায় না? শুনে না। আচ্ছা 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 দুজন দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমি যে কথাটা বলতেছিলাম, নবী সাহাবীর কান্না শুনিয়া বনের বাঘ আসলেন। বাঘ আইসা বলে ও নবীর সাহাবী আপনি কেন কাঁদেন, তার কারণটা কি? আবি ওয়াক্কাস কয় এ বনের বাঘ নবী বলতে ছাগল চড়াইতে, আমি ছাগল চড়াইতেছি। আগামী দিন জুমার দিন নবীর পিছনে যদি নামাজ না পড়ি তাহলে কেমন লাগবে? আবার এই দিকে ছাগল যদি বাঘে খায় তাহলে আমার বিপদ আছে, বিপদ আছে। কিতাবে আসছে তিরমিজি শরীফে 7টা বাঘ লাফ দিয়ে একসাথে বলে এ নবীর সাহাবী আমরা নবীর ছাগল পাহারা দিব। বলেন না সুবহানাল্লাহ। আমরা নবীর ছাগল পাহারা দিব। আপনি আগামীকাল মদিনায় চলে যান, নবীর পিছনে নামাজ পড়ে আসেন।
আবি ওয়াক্কাসা কয়, ও জঙ্গলের বাঘ, তোমরা নবীরে চিনো না? আমি চিনি। নবী বলছে, যতক্ষণ পর্যন্ত আমি তোমাকে আসতে না বলি ততক্ষণ পর্যন্ত আসা যাবে না। আসা যাবে না। রাত্রেবেলা সাহাবী কাঁদে। তিরমিজি শরীফের হাদিসে আসছে, নবীজি মা আয়েশা সিদ্দিকার কম্বলের নিচে ঘুম যাচ্ছেন। বলেন না সুবহানাল্লাহ। ঘুমের মাঝে মাঝে নবী হাসে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী আপনি কেন মাঝে মাঝে ঘুমে হাসেন? আমার নবী কয়, আয়েশা রে, ৪৫ কিলোমিটার দূরে আমার একটা পাগল আমার আশেক আমার পিছনে নামাজ পড়ার জন্য, জুমার নামাজ পড়ার জন্য কাঁদে। জুমার নামাজ পড়ার জন্য কাঁদে, আমি এই জন্য হাসতেছি। এই হাদিস শরীফ দ্বারা বোঝা যায় ৪৫ কিলোমিটার দূরে সাহাবীর কান্নাও নবী শুনে। কথা বলেন ঠিক কিনা? যদি নবী শুনে, আজকের এই গোলামের জমিনের মাহফিলের আওয়াজ আমার নবী শুনে কি শুনে না? কথা বলে শুনতে পারে কি পারে না? ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ যদি ক্ষমতা দেয়, আপনি আমি গোসা করলে কোনো লাভ হইব? কথা বলে লাভ হবে? আমার নবী পরের দিন জুমার নামাজের আযান হয়ে যাচ্ছে। নবীজি বাম কবজিতে নামাজের মুসল্লা লইয়া, ডান হাতে লাঠি লইয়া, যে লাঠি দিয়ে মসজিদে নববীতে খুতবা দেয়, বাহির হয়ে যায়। এমন সময় মা আয়েশা সিদ্দিকা বলেন, সালাসাল মাররা বি আয়েশা কালামে রাসূলুল্লাহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার সাহাবী ৪৫ কিলোমিটার দূরে আপনার পিছনে নামাজ পড়ার জন্য কাঁদে, আপনি তাকে আসার জন্য অনুমতি দিয়ে দেন, আসার জন্য অনুমতি দিয়ে দেন। আমার নবী কয়, আয়েশা, যখন অবস্থা তখন হবে ব্যবস্থা। বলেন না সুবহানাল্লাহ। তখন হবে ব্যবস্থা। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আনা হিজাবিহি, আনা হিজাবিহি রাআইতাহু রাআ। হাদিস শরীফের ইবারত, তিরমিজি শরীফের হাদিস। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি পর্দার ভিতর থেকে তাকায়া দেখি আমার নবীজি ডান পা মুবারক মসজিদে নববীর ভিতরে। কথা বলেন কোথায়? মসজিদে নববীর ভিতরে। একটা কদম মসজিদে নববীর ভিতরে, আর একটা কদম মসজিদের বাহিরে। আমি পর্দার ভিতর থেকে তাকায়া দেখতেছি আমার নবী ডান হাতটা বাড়াইয়া ৪৫ কিলোমিটার দূরের আবি ওয়াক্কাসাকে ডাকতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ডাকতেছে। দেখেন নবীর ক্ষমতা কেমন। কেন নবীর ভালোবাসবেন? দেখেন ক্ষমতাটা কেমন। ডাকতেছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একটা কদম ভিতরে আর একটা কদম বাহিরে। মা আয়েশা সিদ্দিকা কয়, ও পৃথিবীর মানুষ, দ্বিতীয় কদমটা মসজিদের ভিতরে দেওয়ার আগে আগে আমি পর্দার ভিতর থেকে তাকায়া দেখি ৪৫ কিলোমিটার দূরের আবি ওয়াক্কাসা নবীর সাথে মসজিদে প্রবেশ করতেছে। মসজিদের ভিতরে প্রবেশ করতেছে। নবীর ক্ষমতা আছে না নাই? কথা বলেন আছে না নাই? আছে না? আছে। কেমন ক্ষমতা দিয়েছেন কে? কথা বলেন কে? আল্লাহ। ওই নবীকে ভালোবাসলে লাভ হবে না লস হবে? লাভ। ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আন আন্না রাসূলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা সাআত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, একজন সাহাবী আমার নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কিয়ামত কখন হবে? কি কখন হবে? কিয়ামত।
আমার নবী কয় কালা ওয়াইলা, তোমার ধ্বংস হোক। তুমি কিয়ামত কখন হবে জানার কি দরকার? কিয়ামতের জন্য তুমি কি রেডি করেছো? কি রেডি করেছো? ওয়ামা আদাতালাহা, তুমি কি রেডি করেছো? ওই সাহাবী উত্তর দেয় কালা মা আদাতুলাহা, আমি কিছুই রেডি করি নাই, কিয়ামতের জন্য আমি কিছুই রেডি করি নাই। একটু খেয়াল করবেন বাজান, নবীকে কেন ভালোবাসবেন, কেন মহব্বত করবেন? আমার নবী বলে, এ সাহাবী তুমি কিছুই রেডি করো নাই? জি না ইয়া রাসূলুল্লাহ, মা আদাতুলাহা, আমি কিছুই রেডি করি নাই, তবে একটা কাজ করেছি। কি করেছো? ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, বলেন না সুবহানাল্লাহ। সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের জন্য আমি কিছুই রেডি করে নাই, আমি শুধু আল্লাহ এবং রাসূলের ভালোবাসা রেডি করে রেখে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই মাত্র সাহাবী এই কথাটা বললেন, আমার নবী ডাক দিয়া কয় কালা আনতা মামা মান আহবাবতা। আমার নবী বলেন, এ সাহাবী তুমি কিয়ামতের জন্য যদি আল্লাহ এবং রাসূলের ভালোবাসা রেডি করে থাকো, আমি রাসূল ঘোষণা করে দিলাম, তুমি যাকে ভালোবেসেছো কাল কিয়ামতের ময়দানে তাকে তুমি পেয়ে যাবে। তুমি দুনিয়াতে যাকে ভালোবেসেছো কিয়ামতের ময়দানে তুমি তাকে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। যেই নবীকে ভালোবাসতে দুনিয়াতে কিয়ামতের ময়দানে নবীকে পাওয়া যাবে, এই ঘোষণা দিয়েছেন নবী। কথা বলেন ঠিক কিনা? যেই নবীরে দুনিয়াতে ভালোবাসতে কিয়ামতের ময়দানে পাওয়া যাবে, তাইলে কি কিয়ামতের ময়দানে আমাদের কোনো সমস্যা হবে? কথা বলেন, সমস্যা হতে পারে না। যেই নবীরে ভালোবাসলে কিয়ামতের ময়দানে পাওয়া যাবে, ওই নবী আজকের এই মাহফিলের খবর রাখতে পারে কি পারে না? আজকের এই মাহফিলে আসতে পারে কি পারে না? পারে না। কথা বলেন, পারে কি পারে না? বলেন, উম্মতের কান্ডারি নবী রহমতে ভান্ডার। বলেন, উম্মতের কান্ডারি নবী আশুকে মাশুকের খেলা, মানুষকে বানাইয়া বেলা, কান্ডারি সাজিলেন মুদের নবী সরোয়ার। উম্মতের কান্ডারি নবী, বলুন, উম্মতের কান্ডারি নবী রহমতে ভান্ডার। যখন আসেন জমিনেতে তখন আসেন আসমানেতে, এক পলকে সাইর করেন সারা জাহান। উম্মতের কান্ডারি নবী রহমতে ভান্ডার, উম্মতের কান্ডারি নবী। নবী থাকতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? আসুন আর একটু সামনের দিকে যাই। যেই নবীরে ভালোবাসবেন, যেই নবীরে মহব্বত করবেন, ওই নবী ছাড়া কবরে কোনো উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? উপায় আছে? কথা বলেন, আছে নাই? আমার নবীজি একদিন, হাদিস শরীফ, আমার নবীজি একদিন রাস্তায় বাইর হইলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে। রাস্তার মধ্যে একটা মহিলার সাথে দেখা। কথা বলেন, কার সাথে দেখা? কষ্ট হইতেছে? কথা বলেন, কষ্ট হইতেছে? ঈমান কি জিনিস? নবীর ভালোবাসা কি জিনিস? কেন নবীকে ভালোবাসবেন? নবীকে ভালোবাসতে আমাদের লাভ কি? এই সম্পর্কে আজকের আলোচনা। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বাহির হইলেন রাস্তায় সিদ্দিক আকবরকে নিয়ে। কথা বলেন, কাকে নিয়ে? সিদ্দিক আকবরকে নিয়ে বাহির হয়ে গেলেন। রাস্তার মধ্যে এক মহিলার সাথে দেখা। আমার নবীজির নুরানি চেহারা মুবারক দেখার সাথে সাথে মহিলাটা তার চেহারা কাপড় দিয়ে ঢেকে ফেললেন। কথা বলেন, কি করলেন? ঢেকে ফেললেন। এমন সময় আমার নবী হযরত আবু বকর সিদ্দিককে ডাক দিয়া বলেন, এ আবু বকর সিদ্দিক, দেখো তো দেখি মুসলমান মহিলা কিনা, তার কোনো সমস্যা আছে কিনা, লজ্জা পেয়েছে কিনা, চেহারা কেন ডাকলো?
আমার নবীর কথা অনুযায়ী আবু বকর সিদ্দিক মহিলাটার কাছে যায় সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একবার সালাম দিলেন, মহিলাটা কোনো জবাব দেয় না। দ্বিতীয়বার সালাম দিলেন, মহিলা কোনো জবাব দেয় না। তৃতীয়বার সালাম দেওয়ার আগেই মহিলাটা ডাক দিয়া বলেন, কে গো আপনি আমাকে সালাম দিচ্ছেন? আমি হইলাম ইহুদি মহিলা। কথা বলেন, কোন মহিলা? ইহুদি মহিলা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, তুমি যদি ইহুদি হও, তুমি যদি ইহুদি মহিলা হও, তাহলে চেহারা ডাকলা কেন? ইহুদিরা তো রাস্তার মধ্যে চেহারা খুলে চলাফেরা করে, তুমি ডাকলা কেন? মহিলাটা উত্তর দেয়, আমার মা বলেছে, ও আমার মেয়ে, রাস্তা চলাফেরা করার সময় কোনদিন যদি আখিরে জামানার পয়গম্বরের চেহারা দেখো, সঙ্গে সঙ্গে তুমি চেহারাটা ডাইকা ফেলায়ো। বলেন নাউজুবিল্লাহ। আবু বকর সিদ্দিক ফিরে গেলেন, গিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, এটা ইহুদি মহিলা, সালাম দেও না, নেও না, সালাম দেও না, নেও না, ইহুদি মহিলা। হাদিস শরীফের আবার ফান্নাদারা, আমার নবী কি করলেন? উটের পিছন থেকে জমিনে নামলেন, নাইমা মহিলার কাছে গেলেন, যায়া মহিলার নাম ধরে মহিলারে ডাক দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি ধরে ডাক দিলেন? নাম ধরে ডাক দিলেন। আমার নবী মহিলার নাম ধরে ডাক দিলেন। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে মহিলার চেহারার কাপড়টা সরাইয়া দিলেন। সরাইয়া দিয়া বলতেছেন, এ আল্লাহর নবী মুহাম্মদ, আপনি আমার নাম জানলেন কি কইরা? বলেন না সুবহানাল্লাহ। আমার নবী উত্তর দেয়, ও ইহুদি মহিলা, আমি তোমার নাম জানি, তোমার মায়ের নাম জানি, তোমার বাবার নাম জানি। তোমার মা দুনিয়াতে নাই, মৃত্যুবরণ করছে, ইডা পর্যন্ত আমি নবী জানি। বলেন না সুবহানাল্লাহ। আমি জানি। আচ্ছা বলুন তো দেখি, মহিলার নাম রাখার সময় আমার নবী কি ছিল? না। আমার নবী কয়, আমি তোমার নাম জানি, তোমার মায়ের নাম জানি, তোমার বাবার নাম জানি, তোমার মা বর্তমানে জীবিত নাই, এটা পর্যন্ত আমি নবী জানি। সুবহানাল্লাহ। জামার ক্ষমতা কে দিয়েছেন? জানার ক্ষমতা কে দিয়েছে? আল্লাহ। এ আল্লাহ কোন আছেন তো? কথা বলেন, আছেন না নাই? আছে। যেই মাত্র কথাটা বললেন, মহিলাটা কই, হুজুর, আপনি যদি জানেন আমার মা দুনিয়াতে নাই, তাইলে আমার মায়ের কবরটা কোথায় একটু বলেন তো দেখি। বলেন না সুবহানাল্লাহ। হাদিস শরীফে আসছে, আমার নবী ডান হাতটায় এইভাবে শাহাদাত আঙ্গুলটা বাড়াইলেন, সঙ্গে সঙ্গে 64 কিলোমিটারের পাহাড় সরে গেলেন। কি সরে গেলেন? পাহাড় সরে গেলেন, রাস্তা হয়ে গেল। ওই ইহুদি মহিলা বলতেছে, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়াইয়া 64 কিলোমিটার দূরে আমার মায়ের কবরটা আমি আমার নিজের চোখে দেখতে পাই। এইবার আমার নবী কই, ও ইহুদি মহিলা, তুমি কি আমার উপর ঈমান আনবানি? এইবার মহিলাটা চিৎকার দিয়া কয়, এ আল্লাহর নবী মুহাম্মদ, আপনি এত বরকতময় নবী, যার হাতের ইশারায় পাহাড় সরে যায়। বলেন না সুবহানাল্লাহ। এ আল্লাহর নবী মুহাম্মদ, আপনি এত বরকতময় নবী, যেই নবীর হাতের ইশারায় পাহাড় সরে যায়, ওই নবীর উপরে ঈমান না আনার কোনো উপায় নাই। বলেন না সুবহানাল্লাহ। হুজুর, আমি আপনার উপরে ঈমান আনবো, কিন্তু আগে আমার মায়ের বিচার হওয়া উচিত। কথা বলেন, কি হওয়া উচিত? আমার মা কেন আমাকে নিষেধ করেছেন? আপনার চেহারা দেখলে আমি চেহারা ডাকার জন্য, চেহারা ডাকার জন্য। এইবার আমার নবীজি বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম। আমার নবী কয়, এই
আমি নবীর ডাকে যারা সাড়া দেয়, আমি নবীর ডাকে যারা আমি নবীর সামনে আসে, তাদের মৃত্যু কলব জিন্দা হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। আমার ডাকে যারা আমার সামনে আসে, কবরের মৃত্যু জীবিত হওয়া লাগে। যেই মাত্র নবীজি এই কথাটা বললেন, মহিলাটা কই, ও আল্লাহর নবী মুহাম্মদ, তাইলে আপনি একটা কাজ করেন, আমার মারে একটু জীবিত করেন। আমার মারে আমি জিগাই কেন আমারে নিষেধ করছিল? কেন আমারে নিষেধ করেছিল? আমার নবী আবার দ্বিতীয়বার আপনি একটু বাড়াইলেন। 64 কিলোমিটার দূরে কবর থেকে মহিলার মা দাঁড়ায় গেলেন। বলেন না সুবহানাল্লাহ। দাঁড়ায় গেলেন। ওয়াকানা বিফাদলুল্লাহি আলাইকা আযীমা। এ আমার হাবিব, আপনি যা দেখতে চান শুধু খালি কল্পনা করবেন, সামনে হাজির। বলেন না সুবহানাল্লাহ। আপনি যা দেখতে চান, আপনি যা দেখতে চান, আপনি যা দেখতে চান, সামনে হাজির। হে আমার হাবিব, আজিম আর ব্যাখ্যা আমার মুফাসসিরিন কিরাম লেখেন, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব গো, আমি আপনার এত ক্ষমতা দিয়েছি, এত পাওয়ার দিয়েছি, আপনি যা দেখতে চান শুধু কল্পনা করবেন, আপনার সামনে হাজির। আপনি যা করতে চান খালি এরাদা করবেন, হাজির। আপনি যা বলতে চান শুধু খালি শুরু করবেন, আমি মাওলা আপনার জিহ্বার উপরে দাঁড়ায়া বলতে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ক্ষমতা দিয়েছেন কে? কথা বলেন কে? আল্লাহ। এই আল্লাহই কোরআনে কারিমে বলেছেন, আমার নবীর ভালোবাসো, আমার নবীর সেবা করো, আমি তোমাদেরকে ভালোবাসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। মহিলার মা যখন জীবিত হয়ে গেলেন, কি হয়ে গেলেন? জীবিত। আমার নবীর ক্ষমতা আছে না নাই? কথা বলার আছে না নাই? জীবিত হয়ে গেলেন। আমার নবী জিগায়, ও মহিলা, আপনি বলেন আমি কে? হাদিস শরীফের আবার মহিলাটা কয়, আনতা রাসূলুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আপনি রাসূল। আপনি কি? রাসূল। আমার নবী কয়, কিন্তু আপনি কেন আপনার মেয়েকে নিষেধ করলেন? আমার চেহারা দেখলে, চেহারা ঢাকার জন্য কেন নিষেধ করলেন? কেন নিষেধ করলেন? এইবার মহিলাটা কই, নবী গো, দুনিয়া থাকতে বুঝতে পারি নাই আপনি নবীর কদর, আপনি নবীর মর্যাদা, কিন্তু নিচে যায় দেখি আপনি ছাড়া উপায় নাই। আপনি ছাড়া উপায় নাই, আপনি ছাড়া উপায় নাই। দুনিয়া থাকতে বুঝতে পারি না, এই জন্য মেয়ের নিষেধ করছি, কিন্তু কবরে যায় দেখি আপনি ছাড়া কোনো উপায় নাই। ইহুদি মহিলা যদি কবর থেকে ওঠার পরে বলতে পারে, নবী দুনিয়া থাকতে বুঝছি নাই, কিন্তু কবরে যায় দেখি আপনি ছাড়া উপায় নাই, তাহলে আমরা ওই নবীর উম্মত, দুনিয়া থাকতে নবীরে মহব্বত করা দরকার আছে না নাই? এই জন্য বলেন, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসুন। বলেন, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসুন, মন যদি দিতে হয় নবীকে দিও। কথা বলেন ঠিক না? নবী এমন একজন নবী, জান্নাতে যাওয়া যায়। কথা বলেন, কোথায় যাওয়া যায়? জান্নাতে যাওয়া যায়। দলিল হযরতে আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه يدخلون الجنه। হযরতে আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার
ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা। কিলা ওয়া মান আবা, আমাকে যারা অস্বীকার করেছে, আমাকে যারা মানে নাই, আমাকে যারা ভালোবাসে নাই, তারা ব্যতীত। বলেন না সুবহানাল্লাহ। রাসূলকে জিজ্ঞেস করা হলো, আপনাকে কারা অস্বীকার করেছে, কারা ভালোবাসে নাই? আমার নবী কালা, নবীজি বলেন, আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমার ইত্তেবা করেছে, আমার অনুসরণ করেছে, দুনিয়াতে আমার আদর্শ অনুযায়ী চলেছে, আমি নবীরে মহব্বত করেছে, বিবি বাচ্চা ছেলে মেয়ের চাইতে বেশি, দাখালাল জান্নাহ, তারা জান্নাতে প্রবেশ করবে। ওয়ামান আসানি মান আবা, যারা আমাকে মানে নাই, আমাকে অস্বীকার করেছে, আমার শান শওকত বুঝতে পারে নাই, আমার শান শুনলে ভালো লাগে নাই, তারা জাহান্নামে যাবে। কথা বলেন, তারা কোথায় যাবে? যেই নবীরে ভালোবাসবে জান্নাতে যাওয়া যায়, যেই নবীরে মহব্বত করলে জান্নাতে যাওয়া যায়, ওই নবীরে মহব্বত করা দরকার আছে না নাই? কথা বলার দরকার আছে না নাই? এটা বলুন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, মন যদি দিতে হয় নবীকে দিও, তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না, ওই নবীজির মহব্বতে, ওই নবীজির মহব্বতে মিলাদ পড়িও। ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, মন যদি দিতে হয় নবীকে দিও। কথা বলেন ঠিক কিনা? সুন্নি মুসলমান ভালোবাসলে নবীরে বাসবে। কথা বলেন ঠিক কিনা? ভালোবাসা তিন প্রকার, মহব্বত তিন প্রকার। কথা বলেন কয় প্রকার? ইমাম গাজ্জালি এবং অসংখ্য উলামায়ে কেরাম লিখেছেন ভালোবাসা তিন প্রকার। এক নম্বরে মহব্বতে তবাইয়া, দুই নম্বরে মহব্বতে আকলিয়া, তিন নম্বরে মহব্বতে ইমানিয়া। তিন নম্বর মহব্বত হইল আল্লাহ এবং রাসূলের মহব্বত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসা সৃষ্টি করার পরে 100 ভাগ করলেন। কথা বলেন কয় ভাগ? কথা বলেন কয় ভাগ? 100 ভাগ করলেন। 1 ভাগ আমাদের সকলকে দিলেন, আর 99 ভাগ আমার আল্লাহর কাছে রেখে দিলেন। 1 ভাগ ভালোবাসা পাইয়া আমাদের ভালোবাসার গানের শেষ নাই, নাটকের শেষ নাই, উপন্যাসের শেষ নাই, দিবসের শেষ নাই। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন আছে? শেষ নাই। কিন্তু মুসলমান, তুমি যদি ভালোবাসো, তোমার হৃদয়ের চাইতে বেশি মদিনার কামলেওয়ালা নবীরে বাসো। কথা বলেন ঠিক কিনা? নবীরে ভালোবাসলে লাভ না লস? কথা বলেন, নবীরে ভালোবাসলে লাভ না লস? লাভ। কেমন লাভ? নবীরে ভালোবাসলে এবার দেখেন, নবীরে ভালোবাসলে জান্নাতে যাওয়া যায়। কথা বলেন কোথায় যাওয়া যায়? কথা বলেন কোথায় যাওয়া যায়? আজকে কোন কোন ঠান্ডার মধ্যে এই ময়দানে আমাদের ঘুম হারাম করে দিয়ে নবীর ভালোবাসার জন্য বসে রয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আর কোন কিছু জন্য না, নবীর ভালোবাসার জন্য বসে রয়েছেন। কাল কিয়ামতের ময়দানে এই ভালোবাসার যাজা পেয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলেছেন, এই দুনিয়াতে যে যাকে ভালোবাসে কিয়ামতের ময়দানে সে তাকে পেয়ে যাবে। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা। নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোন মাশুক আল্লাহ ছাড়া, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ কোরআনে কারিমাতে বলেন ইহবিবিকুমুল্লাহ, খেয়াল আসেনি? আমার আল্লাহ কই নবী গো, আপনারে যারা ইত্তেবা করবে, আপনারে যারা অনুসরণ করবে, আমি তাদেরকে ভালো বাসবো। এই কথাটা হলো কোরআনে কারিমা, আমার আল্লাহর কথা, বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বান্দা কোরআনে বলেন, এ নবী, আপনারা যারা ভালো বাসবে, আপনারা যারা ইত্তেবা করবে, আমি তাদেরকে ভালো বাসবো। হাদিস শরীফ। আমার নবীজির দরবারে একটা মহিলা, ছোট একটা বাচ্চা, তার বয়স হইল মাত্র 7। কথা বলেন কত? 7 বছর। তারে লইয়া আমার নবীর দরবারে যায়, কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী, আমার স্বামী নাই, আমার স্বামী নাই, আমি বিধবা মহিলা, আমার স্বামী নাই। স্বামী না থাকলে তার কি বলা হবে? বিধবা। আমার এই বাচ্চাটাই আমার সম্বল, আমি আপনার দরবারে আমার এই মাসুম বাচ্চাটাকে নিয়ে এসেছি, তাকে আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যাবেন। কথা বলেন কোন ময়দানে? যুদ্ধের ময়দানে লয়ে যাইবেন। আমার নবী কই মা, মা গো, এই মাসুম বাচ্চা যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না। যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য বয়স তার হয় নাই, বয়স তার হয় নাই। যুদ্ধের ময়দানে যায় তার কোনো কাজ নাই, তার কোনো কাজ নাই। মা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী, আমি এই জন্য তাকে আপনার দরবারে নিয়ে এসেছি। তাকে যদি আপনি যুদ্ধের ময়দানে লয়ে যান, আর যুদ্ধের ময়দানে যাইয়া যদি আমার মাসুম বাচ্চারা শহীদ হয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আমারে শহীদের মা কইয়া ডাক দিবে। আমার জীবনের চাওয়া পাওয়া কিছুই নাই, যদি আমি শহীদের মা হইতে পারি, এর চাইতে বড় কিছু পাওয়ার আর আমার নাই। আমি শহীদের মা হতে চাই। কাল কিয়ামতের ময়দানে আমার মাওলার দরবারে আমি যেন শহীদের মা হিসাবে নিজেকে পরিচয় দিতে পারি, এই জন্য বড় আশা কইরা আপনার দরবারে আমার বাচ্চাটা নিয়ে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী কই মা, মা গো, এই বাচ্চা যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না। যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য বয়স হয় নাই, বয়স হয় নাই। মা চোখের পানি দিয়া গাল বাসায় কই ইয়া রাসূলুল্লাহ, আপনি ইচ্ছা করলে পারেন, আপনি ইচ্ছা করলে পারেন আমি মায়ের মনের আশাটা পূরণ করতে। আমার নবী কই মা, মা গো, যুদ্ধের ময়দানে তার তো কোনো কাজ নাই। মহিলাটা আবার বলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যুদ্ধের ময়দানে তার কোনো কাজ নাই আমি জানি। তারে যদি যুদ্ধের ময়দানে আপনি মেহেরবানি কইরা লয়া যান, দয়া কইরা যদি আপনি নবী নিয়ে যান, আমি মায়ের আশাটা যদি একটু পূরণ করেন গো নবী। যুদ্ধের ময়দানে আমার সন্তানরা যাইয়াম সাহাবীদের পানি আগায়া দিবে, যা যা দরকার বললে আগায়া দিবে, এটি তার কাজ, আর কোনো কাজ নাই। আমার নবী মুস্কি হাসি দিয়া কয় মা, মা গো, তাই যদি হয় আপনি আপনার বাচ্চাটা একটু দিয়ে যান। বলেন না সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে আমার নবী ওই বাচ্চাটা লয়া গেলেন, তার নাম হইল আবি রাফে। আবি রাফে যুদ্ধের ময়দানে সাহাবীদেরকে পানি খাওয়াবে। কথা বলেন কি খাওয়াবে? পানি। তার তো আর কোনো কাজ নাই, আর কোনো কাজ নাই। একটু খেয়াল করেন, নবীর মহব্বতে যদি একটা সন্তান যদি মক্তবে পাঠায়া দেন কোরআন শিক্ষার জন্য, নবীর মহব্বত ভালোবাসা শিক্ষার জন্য, এই সন্তানটাই কাল কিয়ামতের ময়দানে আপনি আমার নাজাতের উসিলা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? হইতে পারে কি পারে না? কথা বলেন পারে কি পারে না? আমার নবী বাচ্চারা লইয়া যুদ্ধের ময়দানে গেলেন। আমার নবী বলেন, এ আবু রাফে, তোমার কাজ হইল সাহাবীদেরকে তুমি পানি খাওয়াইবা, যাদের পানির পিপাসা লাগে তার কাছে পানি নিয়ে যাইবা, তাদের কাছে পানিটা দইরা দিবা, সে যুদ্ধ করবে আর পানি খাবে, এটাই তোমার কাজ। বলেন না সুবহানাল্লাহ। ওই আবু রাফে সাহাবীদেরকে পানি খাওয়াইতেছে, কাফেররা দূর থেকে লক্ষ্য করেছে। মানুষ যখন ক্লান্ত হয়ে যায়, পানির পিপাসা লাগে, তার শরীরটা দুর্বল হয়। কথা বলেন ঠিক কিনা?
সাহাবীরা ক্লান্ত হওয়ার আগে আগে বাচ্চাটা পানি দিয়ে দেয়, পানি খাইলে আবার শক্তি জোগাড় হয়ে যায়, প্রাণপণে যুদ্ধ করতেছে। দূরের থেকে কাফেররা লক্ষ্য করেছে 10 জন সাহাবী আমাদের যত ক্ষতি না করতেছে, এই বাচ্চাটা তার চাইতে বেশি ক্ষতি করতেছে, কারণ পানি খাওয়ায় তাদের শক্তি জোগাড় কইরা দিতেছে। কথা বলেন ঠিক কিনা? একদম কাফের ওই আবু রাফেকে তীর মারলেন, তলোয়ার মারলেন, তলোয়ার দিয়ে আবু রাফের মাথাটা বডি থেকে আলাদা করে দিলেন। আবু রাফে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেলেন। বলেন না সুবহানাল্লাহ। কি হয়ে গেলেন? শহীদ হয়ে গেলেন। এখন মায়ের মনের আশা পূরণ হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? মায়ের মনের আশা ছিল কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যেন আমারে শহীদের মা কয়া ডাক দেয়। কথা বলেন ঠিক কিনা? শহীদ হয়ে গেল। সকালবেলা শহীদ হইল, বিকাল বেলা যুদ্ধ শেষ হয়ে গেল। বিকাল বেলা যুদ্ধ শেষ হয়ে গেল। সারাদিন মাথা থেকে বডিটা আলাদা একবারে শুকায় গেল। মুহাদ্দিসিনে কেরাম লেখেন বডি রক্ত শূন্য হয়ে গেল, শুকায়া গেল। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, সাহাবায়ে কেরাম বাড়ির দিকে আসতেছেন, মদিনার দিকে ফিরে আসতেছেন। ওই আবু রাফের মা রাস্তার কিনারে দাঁড়াইয়া দাঁড়াইয়া ডাক দিয়া বলেন, ও নবীর সাহাবীরা, যুদ্ধের ময়দান থেকে আসতেছো, এইবার বলো তো দেখি আমার সন্তান আবু রাফের খবর কি? সে কি জীবিত আছে না শহীদ হয়ে গেছে? বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলতেছে, ও আবু রাফের মা, আপনার সন্তান সকাল বেলায় শহীদ হয়ে গেছে, আপনি শহীদের মা হয়ে গেলেন। মা খুশি হয়ে গেলেন, এমন কান্না শুরু করলেন, চোখের পানি দিয়া গাল বাসাইতেছে আর ডাকতেছে, এ আল্লাহ, আল্লাহ গো, আমার জীবনে আর কিছু চাওয়া পাওয়ার নাই, তুমি যে আমারে শহীদের মা বানাইছো। বলেন না সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দান থেকে আসতেছে, যার উপাধি হলো সিদ্দিক আকবর। কথা বলেন ঠিক কিনা? তার উপাধি কি? সিদ্দিক আকবর। সিদ্দিক এমন একটি শব্দ যেটা ইসমে ফাইল মুবালাগা সিগা, যার জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। উনি হলেন সিদ্দিক আকবর। উনি কি? সিদ্দিক আকবর। ইসমে ফাইল মুবালাগা সিগা মানে মিথ্যা কথা বলে অত্যধিক সত্যবাদী, অত্যধিক সত্যবাদী, কথা বলেন কষ্ট হইতেছে, অত্যধিক সত্যবাদী। সিদ্দিক আকবর সর্বশেষ যুদ্ধের ময়দান থেকে আসতেছে। এমন সময় আবু রাফের মা জায়গায়, ও আবু বকর সিদ্দিক, আপনি জি চলে আসলেন যুদ্ধের ময়দান থেকে সর্বশেষে, আপনি বলেন আমার আবু রাফের খবর কি? আমার আবু রাফে কি শহীদ হয়ে গেছে না জীবিত আছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মানে না, যদিও সন্তান শহীদ হইছে, কিন্তু মা চাইতেছে কেউ না কেউ নি বলে ছেলে জীবিত আছে। আবু বকর সিদ্দিক মনের অজান্তে তাড়াহুড়া কইরা বইলা ফলাইছে, যদি আমি কই শহীদ হইছে মার মন খারাপ করবে। আবু বকর সিদ্দিক তাড়াহুড়া কইরা বইলা ফলাইছে, ও আবু রাফের মা, আপনার সন্তান দৌড়ে যুদ্ধের ময়দান থেকে বাড়ির দিকে আসতেছে। সুবহানাল্লাহ। কথাটা দুই রকম হয়ে গেল। সব সাহাবায়ে কেরাম বলল শহীদ হয়ে গেছে। কি হয়ে গেছে? শহীদ হয়ে গেছে। কিন্তু সিদ্দিক আকবর অত্যধিক সত্যবাদী, যার উপাধি দিয়েছেন আমার নবী। কথা বলেন ঠিক কিনা? এই ব্যক্তি বইলা বলাইছে আপনার সন্তান দৌড়ে আসতেছে। এখন কথাটা কেরকম হয়ে গেল? জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই।
সিদ্দিক আকবর বললেন দৌড়ে আসতেছে। মা এই কথা শুনি না, মা জানে আবু বকর সিদ্দিক কোনদিন মিথ্যা কথা বলে না, মিথ্যা কথা বলে না। দাঁড়ায় রয়েছে, কিছুক্ষণ পরে সত্যি না সত্যি আবু রাফে জীবিত হইয়া দৌড়াইয়া মা মা বলে মদিনার দিকে আসতেছে। আবু রাফে দৌড়ে আসতেছে, আবু রাফে দৌড়ে আসতেছে। আসলে কি আবু রাফে শহীদ হয়ে গেছে? কি হয়ে গেছে? শহীদ হয়ে গেছে। সকাল বেলা শহীদ হইল, বিকাল বেলা দৌড়ে আসতেছে মায়ের কুলে। কথা বলেন কান কুলে, মায়ের কুলে জোরে দৌড়ে মা চোখের পানি দিয়া গেল বাসায় কইয়া আবু রাফে বুঝলাম না রে বাবা, বুঝলাম না। কিছুক্ষণ আগে সংবাদ পাইলাম নবীর একজন সাহাবী বলল তুমি শহীদ হয়ে গেছো। বলেন না সুবহানাল্লাহ। আর আমি সিদ্ধান্ত নিছি আমি শহীদের মা হয়ে গেছি, শহীদের মা হয়ে গেছি। এখন তুমি জীবিত আছো বুঝলাম না। আবু বকর সিদ্দিকের কথা সত্য, সাহাবায়ে কেরাম কি বলল কথা বুঝলাম না। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী হুজুর সঙ্গে বসে আছেন, ওই আমার মা সন্তান কোলে বলিয়া আমার নবীর দরবারে হাজির। বলেন সুবহানাল্লাহ। আবু রাফের মা কই নবী গো বুঝলাম না। না 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 পরমতি আল্লাহ পরমতি আল্লাহ। আসেন হুজুর আসেন। আবু রাফের মা কই নবী গো কথাটা বুঝলাম না। আপনার একদল সাহাবী বলল আমার ছেলে শহীদ হয়ে গেছে, আবু বকর সিদ্দিক বলে জীবিত আছে, আমার সন্তান আমি জীবিত পাইলাম, ঘটনাটা কি বুঝলাম? একটু খেয়াল করেন। আমার নবী কই আবু রাফের মা বসেন বসেন বসেন। এ আবু রাফের মা সাহাবীরা বলতে শহীদ হয়ে গেছে, সত্যি তোমার ছেলে শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার আবু বকর সিদ্দিককে আমি নবীকে ভালোবাসার কারণে আমার আল্লাহ এত পছন্দ করে, এত ভালোবাসে। আমার আবু বকর সিদ্দিক মনে মনে কইরা বলেছে আমার আবু রাফে দৌড়ে আসতেছে। আমার আবু বকর সিদ্দিকের কথাকে সত্যায়ন দেওয়ার জন্য, আবু বকর সিদ্দিকের কথাকে সত্য রাখার জন্য আমার আল্লাহ এই মুহূর্তে তোমার ছেলেকে জীবিত করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে নবীর বান্দা ভালোবাসে, আমার আল্লাহ কই ইহুবিকুল্লাহ, আমার নবীর সেবা করে, আমার নবীর অনুসরণ করে, ইহুবিকুল্লাহ, আমি তাদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ। আমরা যদি আজকের এই বড় বড় জমিনে নবীর ভালোবাসি, নবীর মহব্বত করি, নবীর আদর্শ অনুযায়ী জিন্দেগি পরিচালনা করি, আমার আল্লাহ আমাদেরকে ভালোবাসতে পারে কি পারে? কথা বলেন পারে কি পারে? আমাদের মানটা আল্লাহ ওলিদের দপ্তরে গাইতে পারে কি পারে? কথা বলেন পারে কি পারে? আমার ভাই যেহেতু আইসা গেছে, আমি আর সামনে যাব না, একটা কথাই বলবো, নবীরে কেন ভালোবাসবেন? কারণ যেই নবীর ভালোবাসা না থাকলে কবরে যায় কোনো উপায় নাই, কবরে যায় কোনো উপায় নাই। কারণ যেখানে ছেলে ভুলে যাবে, মেয়ে ভুলে যাবে, মা ভুলে যাবে, সেখানে থাকবে আপনি আমার দরুদি নবী। কথা বলেন ঠিক কি ঠিক? নবী কবরে থাকবে কি থাকবে না? কথা বলেন থাকবে কি থাকবে না? আমার নবীর এই জন্যই মহব্বত করবে। আসরের ময়দানে এই কথাটা বলে আমি শেষ করে দিচ্ছি। আসরের ময়দানে আমার আল্লাহ বলবেন আল্লাহ। আচ্ছা 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 বসে বসে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন ও আমার ফেরেশতা, জান্নাতের গেটগুলো খুলে দাও। খেয়াল করেন, জান্নাতের গেটগুলো খুলে দাও। আর আমার নবী আমার হাবিবের উম্মতগুলোকে জান্নাতে প্রবেশ করতে বলো। বলেন না সুবহানাল্লাহ। আসরের গেট, জান্নাতের গেটগুলো খুলে দিয়ে আমার আল্লাহ বলবেন ফেরেশতাদেরকে আমার হাবিবের উম্মতকে, আমার হাবিবের উম্মতকে প্রবেশ করতে বলো। যেই যেই উম্মত আমরা হয়েছি
এমন নবীর উম্মত হয়েছি কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ কোরআনে কারিমাতে বলেন উম্মতে মুহাম্মদ হইল শ্রেষ্ঠ জাতি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কথা বলেন কোরআনে শ্রেষ্ঠ হয়েছেন নবীর উম্মত হওয়ার কারণে। কথা বলেন ঠিক কিনা? নবীর উম্মত শ্রেষ্ঠ উপাধি পাইয়া যদি নবীর সম্মান শুনলে যদি চেহারা কালো করেন তাইলে অবস্থাটা কেমন হইব আপনার সিদ্ধান্ত আপনিই দিবেন। কথা বলেন ঠিক কিনা? জান্নাতের গেটগুলো খুলে দাও আর আমার হাবিবের উম্মতগুলোকে প্রবেশ করতে বলো। বলেন না সুবহানাল্লাহ। আমরা ওই নবীর উম্মত, তাইলে জান্নাতের গেটগুলোর পরে আমরা জান্নাতে প্রবেশ করব। কথা বলেন ঠিক কিনা? জান্নাতে প্রবেশ করবেন নবীরে মানলে। কথা বলেন ঠিক কিনা? নবীরে না মানলে জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ যখন বলবে জান্নাতের গেট খুলে দাও আমার হাবিবের উম্মতগুলোকে প্রবেশ করতে বলো, ওই জায়গায় কিন্তু ঈসা নবী, মুসা নবী, ইব্রাহিম নবী, আদম নবী, নূহ নবী, যত নবী আছে সমস্ত নবীর উম্মতরাও থাকবে। কথা বলেন ঠিক কিনা? তারা বলবে এ ইলাহি মাবুদ গো, আমরা কি অপরাধ করলাম? আমরা কি কালিমা পড়ি নাই? আমরা কি লা ইলাহা ইল্লাল্লাহ বলি নাই? তুমি যে বলছো তোমার হাবিবের উম্মতগুলো জান্নাতে প্রবেশ করার কারণে আমরা কি তোমার কালিমা পড়ি নাই, লা ইলাহা ইল্লাল্লাহ বলি নাই? আমার আল্লাহ তখন তিনটা উত্তর দিবেন। কি আর করেন বাবারা ভাইয়েরা আমার? কোন নবীর উম্মত আমরা? কোন নবীর উম্মত আমরা? আমাদের দাম আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমার তিনটা উত্তর দিবেন। এক নম্বরে আল্লাহ বলবে তোমরা কালিমা পড়েছো, তোমরা বলেছো লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, তোমরা বলেছো লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, তোমরা বলেছো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ো নাই। বলেন না সুবহানাল্লাহ। আমি তাদেরকে জান্নাতে প্রবেশ করার কথা বলছি, তারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আমার হাবিবের কালিমা পড়ার কারণে, আমার হাবিবের উপরে ঈমান আনার কারণে, আমার হাবিবের মহব্বতে আমি তাদেরকে আগে জান্নাতে যাওয়ার পারমিশন দিয়েছি। তোমরা কালিমা পড়ছো কিন্তু আমার হাবিবের কালিমা পড়ো। এই জন্য তারা যাবে। দুই নম্বর উত্তর আমার আল্লাহ দিবে আমাদের পক্ষ থেকে। দুই নম্বর উত্তর হইল তারা সারা বছর রোজা রেখেছে। কথা বলেন কয় বছর? সারা বছর। আমরা কি সারা বছর রোজা রাখি? কথা বলেন নাকি? না, শুধু এক মাস রোজা রাখি। আপনি শুনে আমার নবী বলেছেন রমজানের 30 রোজা রাখার পরে যারা শাওয়ালের 6টি রোজা রাখবে আমি রাসূল ঘোষণা করে দিলাম তারা যেন 365 দিন রোজা রাখবে। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় তোমরা সারা বছর রোজা রাখো নাই, আমার হাবিবের উম্মতরা সারা বছর রোজা রেখেছে। আমার হাবিব বলেছে এই জন্য তারা সবার আগে জান্নাতে যাবে। বলুন সুবহানাল্লাহ। বাবারা ভাইয়েরা প্রতি বছর এই মাহফিলটা হোক, আপনারা চান কি চান না? কথা বলেন চান কি চান না? নবী মুহাম্মদ আমাদের মধ্যে আছেন, কম না বেশি? কথা বলেন কম না বেশি? প্রতি বছর আমার ভাইয়েরা মক্তবের উদ্যোগে এই মাহফিলটা করবে। এই মাহফিলে নবীর প্রেমের আলোচনা চলবে, কোরআন হাদিসের আলোচনা হবে, আউলিয়া কেরামের আলোচনা হবে, আব্দুল সাত্তার নাজিরপুরীর কেরামত আলোচনা হবে। এটা আপনারা চান কি চান না? কথা বলেন চান কি?